জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন বড় দুইটা বিষয় সামনে এসেছে। প্রথমটা হচ্ছে পিআর সিস্টেম এবং দ্বিতীয়টা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। এখন জাতীয় পার্টির জন্য সময়টা অনেক ক্রান্তিকাল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কঠিন সময়ে তাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপির নেতা সালাউদ্দিন বলেছেন কিছু আসন পাওয়ার লোভে জামাত আর এনসিপি পিআর সিস্টেমের কথা বলছে, কিন্তু বিএনপির মতে এটা করলে জাতীয় জীবনের জন্য ভয়ঙ্কর পরিণতি আসবে। এরপর আসে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি। বিএনপির অবস্থান এখানে একেবারেই পরিষ্কার। তারা মনে করে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না, কারণ এটা যদি একবার শুরু হয় ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসবে সেও একইভাবে অন্য দলকে নিষিদ্ধ করবে। যেমন আওয়ামী লীগ আগেও নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু জামাত কি রাজনীতি বন্ধ করেছে? বরং আগের তুলনায় আরো শক্তিশালী ভাবে মাঠে ফিরে আসছে এবং এখন তারা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিএনপি বলছে যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হয় তাহলে আওয়ামী লীগের সাথে জোটে থাকা 28টা দলকে নিষিদ্ধ করতে হবে। তাহলে প্রশ্ন হলো নির্বাচন হবে কাদের নিয়ে? এখানে আসল ব্যাপার। এনসিপি ও জামাতের আন্দোলনকারীরা সরকারের উপর চাপ দিয়ে সুবিধা নিতে চাইতেছে। এতে করে জাতীয় ঐক্য ভাঙ্গার ঝুঁকি আছে, আর জাতীয় ঐক্য ভাঙলে অবশ্যই সেখানে আওয়ামী লীগ সুযোগ নিতে পারে। বিএনপির মূল স্ট্যান্ড হলো নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে। মোট কথা, এনসিপি ও জামাতের পিআর সিস্টেম এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির সাথে অন্য কয়েকটা দল একমত হয়েছে, কারণ জাতীয় পার্টি গত 16 বছর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পিছনে ভূমিকা রেখেছে, তাই তাদের নিষিদ্ধ করার চাপ তৈরি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে বিএনপি জাতীয় পার্টির পাশে দাঁড়িয়েছে, এটা তাদের জন্য মেঘ না চাইতে বৃষ্টির মতো। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। রাজনীতি খুব দ্রুত পাল্টাচ্ছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।